সকালের ভিডিওটা সকালে বাসি উঠোনে গোবর জল ছড়া দিয়েই কিন্তু শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমাদের মতো যারা হাউসওয়াইফরা রয়েছে, বিশেষ করে গ্রামের গৃহবধূরা, তারা কিন্তু ভোরবেলাতে ঘুম থেকে উঠে এভাবেই কিন্তু উঠোনে গোবর জল ছড়া দেয়। আসলে এটা আমরা পূর্বপুরুষ থেকেই দেখে আসছি। আমাদের মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবাই কিন্তু সকালবেলাতে উঠে এই কাজটাই করেন। তাই আমিও বিয়ের পর থেকেই কিন্তু এভাবেই উঠোনে গোবর জল ছড়া দিয়ে থাকি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট কাটিয়ে আপাতত একটু ভালো রয়েছি, পুরোটা কিন্তু ভালো নয়। যাই হোক, চলো আজকের ব্লগটা কিন্তু একেবারে সকাল সকাল শুরু করছি। এখন বাজে ওই সকাল 6টা মতো। সকালে ঘুম থেকে উঠে বাসি উঠোনে তো এই যে গোবর জল দিলাম, তোমরা দেখলেই। তারপরে কিন্তু ঘর ঝাড় দিয়ে রান্নাঘরটা পুরোটা ক্লিন করেছি। রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই যে দেখো একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি। ওই যে পালং শাকগুলো, যে পালং শাকের দানাগুলো যে দিয়েছিলাম, এখন শাক তো হয়েই গেছে। তো ভাবছি অনেক দিন ধরেই তো শাকগুলো এরকমই রয়েছে। আসলে আমাদের মাটিটা না ভালো নয়। ওই যে আমরা যেই বছর বাড়ি করেছি, মানে 1 বছর হলো, তো ওই বছরই সদ্য মাটি ফেলা হয়েছিল, তো নোনা মাটি এগুলো, যেহেতু খালের মাটি সেই জন্য নোনা মাটি। তো মাটিটা একটু বৃষ্টি পেলে পরে ভালো হবে। তো যাই হোক, নোনা মাটিতে আমার তো খুবই শখ, মানে যেখানে থাকি না কেন এই যে গাছপালা লাগানোর শখ। তো যতটুকু জায়গা রয়েছে ওই জায়গার মধ্যেই ফেলেছিলাম, খুব একটা ভালো যদিও হয়নি। তো ভাবছি শাক করে তুলে নেব, নিয়ে কিন্তু ভালো করে সার জল আবার দেবো, দিলে পরে যদি ভালো করে হয়। তবে টক শাকটা কিন্তু খুব ভালোই হয়েছে, মানে টক পালংটা। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার রাজা আর রনি দুজনেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই দেখো সারাক্ষণ শুধু আমার গা ঘেঁষে ঘেঁষে ঘুরে বেড়াবে আর শুধু কোলে ওঠার ছুতো খুঁজবে। যাই হোক, চলো আজকের দিনটা হচ্ছে কিন্তু তোমার মঙ্গলবার। আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে, তোমাদের তো বললাম। চলো এদিকে শাকগুলো তুলে নিই। আর তাড়াতাড়ি তো রান্না করতেই হবে, কারণ মেয়ের আজকে লাস্ট এক্সাম রয়েছে। আজকে দিনটা মানে পরীক্ষা হলেই তবে ওর পরীক্ষাটা শেষ হবে। আজ রয়েছে তোমার ওই তোমার রয়েছে ড্রয়িং রয়েছে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে শাকটাকগুলো আমি তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু এগুলো তো আবার বাছাবাছির ব্যাপারও থাকে, সেই জন্যই। আর দেখতেই পাচ্ছ রনি আবার আমার কাছে চলে এসছে। দুইজনা যে দিকটাতে যাব সেই দিকে আমার পিছু পিছু যাবে। যাই হোক, ছোটোবেলা থেকে আমি কিন্তু বিড়াল ভীষণই ভালোবাসতাম। তো গতকালকের ভিডিওতে পূর্ণিমা চক্রবর্তী, মিত্রা দাস দুজনেই আমাকে কমেন্ট করেছে, আর এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো। সত্যি জানি না ঈশ্বর কখনো আমার এই কষ্ট মানে ঘুচাবে কিনা, বা আমার জীবনে কখনো সুখ আসবে কিনা, সেটা আমি জানি না। তবে যখনই আমার সংসারে কোনো বিপদ আসুক না কেন, আমি কিন্তু নিজের এইভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, যাতে আমার সংসারে যেন সেই সমস্যাটা সারা দিন ধরে বা সারা জীবন ধরে না থাকে। একটু হলেও চেষ্টা করি, যতটুকু আমি পারি, যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে ততটুকু করার চেষ্টা করি। তার বাইরে হলে হয়তো আমি কখনো পারবো না। যাই হোক, এদিকে কিন্তু শাকটা তোলা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, তোমরা যে রোজ রোজ চুমকি বা মিত্রা তোমরা এভাবে আমাকে কমেন্ট করো, আরও অনেকেই রয়েছে। তো যাই হোক, সবার তো আর সব দিন সময় হয় না আমার ভিডিও দেখার। তবে যখন তোমরা কমেন্ট করো না কেন, সবারই কমেন্টগুলো কিন্তু আমি রোজ দিনই পড়ি। বাট অনেক সময় এমনই হয় যে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না। তবে একদিন পরে বা দুদিন পরে হলেও তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে থাকি। তো যাই হোক, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট না সত্যি পড়লে পরে মনটাও আমার ভালো হয়ে যায়। আর মনে না মানে একটা জোর আসে যে সত্যি আমি পারবো, সবাই বলছে সত্যি কি আমার দ্বারা এটা সম্ভব, এমনই মনে হয়। তো এদিকে দেখো আমি কিন্তু শাক বাছতে বসে গেছি। ওদিকে মাম্মাম সোনা এখনও ঘুমাচ্ছে, এখন বাজে ওই সকাল 7টা মতো। তো ভাবছি শাকগুলোকে সমস্ত আগে কেটে টেটে নেবো, যা কিছু রান্না হবে সবজিগুলো, তারপরে চাল টালগুলো ধুয়ে। আর এখন আমি হচ্ছে রান্নাটা পরেই বসাবো, কারণ স্নানটা সেরে পুজোটা দেবো, তারপরে কিন্তু রান্না বসাবো। তো স্নানের আগেই কিন্তু এই যে দেখো শাকসবজিগুলো আমি কেটে বেছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, গতকালকে এই যে এত মাটি খুঁড়ে, মানে এত পাঁক কেটে পাইপ বের করেছি, মানে আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই মানে কি বলবো তোমাদের, আমার দুটো হাত আর দুটো পা এতটা ব্যথা হয়ে গেছে, মানে আমি নাড়তেই পাচ্ছি না। আসলে কখনো তো এমন অভ্যেস নেই এতগুলো মাটি কাটার, তো সেই জন্যই এমন পরিস্থিতি হয়েছে। কি আর করা যাবে। আবার তার মধ্যেও ভাবছি সত্যি যারা মাটি কাটে, যারা মাটি কাটার কাজ করে কোদাল দিয়ে ঝড়া দিয়ে, তাদের কতটা না কষ্ট হয় রোজ দিন, তাই না? আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইও তো অনেক সময় মাটি কাটার কাজ করে অন্যের বাড়িতে। তো ওর কতটা কষ্ট হয় সেটা এখনই বুঝতে পারছি। আসলে কি বলতো, মানুষ তখনই তার কষ্টটা বোঝে যখন সেই মানুষটা সেই কাজটা করে, তখনই বোঝে যে না, যে সত্যি কাজটা করতে ঠিক কতটুকু কষ্ট হয়, তাই না? আর আমি করেছি বলে
আমি সেই কষ্টটা মানে অনুভব করতে পারছি। তো এদিকে দেখো স্নানটা আমি করে নিয়েছি, নিয়ে কিন্তু তুলসী তলাতে আমি জল ফুল সব কিছু দিয়ে নিচ্ছি। তারপরে ঘরের মধ্যে পুজো দিয়ে সোজা যাবো রান্নাঘরে, রান্নাটা বসাবো। আর সকালে জল খাওয়ার কিন্তু কিছুই রাখিনি, কারণ এই যে গরম গরম ভাত হলে পরে সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তো সেদ্ধ ভাতটা হয়ে গেছে আগে, তো এখন তরকারিগুলো বসিয়ে দিচ্ছি। সেদ্ধ ভাতটা করে নিয়েছি, ওটা খেয়ে কিন্তু মেয়েকে নিয়ে স্কুলে যাব। যেহেতু আজকের ওদের 11টার সময় মানে ড্রয়িং শুরু হবে, সেই জন্যই রোজ দিনই ওদের 11টার সময়ই পরীক্ষা শুরু হয়। তো এদিকে দেখো একটু উচ্ছে আলু কেটে নিয়েছি, আর একটু টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে তোমার ওই যে রুলি মাছগুলো ছিল সেগুলোকে একটু মাখা মাখা করে ঝাল করব। আর এই যে বাসি মাছ না, একটু তেতো না দিলে পরে ভালো লাগে না, সেই জন্যই কিন্তু তেতো দিয়েই রান্না করা। আর কি বলবো তোমাদের, রোজ দিন তো মাছ নিতে যাওয়ার সময় হয় না, একদিন মাছ নিয়ে আসলে দুদিন খাই। আবার এইবারে তো মানে আজকে তো পুরো 3 দিনই হয়ে গেল, খেতে তো ইচ্ছেই করছে না। এখন শীতকাল বলে যাই হোক মাছগুলো একটু ভালোই থাকে। আর এদিকে দেখো আমি পালং শাকগুলো যে তুলেছিলাম সেগুলো দিয়ে আলু বেগুন দিয়ে আর ওই যে চিংড়ি এনেছিলাম, সেই যে ঘুষো চিংড়ি বলে, সেইগুলো দিয়ে একটা তরকারি বানাবো। আর এই প্রথমবারই কিন্তু আমাদের বাড়িতে পালং শাক রান্না হচ্ছে শীতের সিজনে। এর আগে কিন্তু একদিনও আমি রান্না করিনি, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো। তো যাই হোক, বাড়িরই পালং শাক, খুব একটা সার ফার দেওয়া নেই। যাই হোক কেমন লাগবে জানি না, মোটামুটি রান্না করছি। চলো রান্না বান্না করে কিন্তু আবার খাওয়া দাওয়া করে মেয়েকে আবার রেডি সেডি করিয়ে ওকে আবার স্কুলে নিয়ে যাব। আর এদিকে দেখো এই যে উচ্ছে আলুর তরকারিটা কিন্তু এবার হয়ে এসছে, এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে পালং শাকের তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর পালং শাকের তরকারিটা খেতে খুব একটা খারাপও লাগেনি আর খুব একটা ভালোও লাগেনি, কারণ ওই ঘুষো চিংড়ি তো। আর এমনি যদি আমাদের পুকুরের চিংড়িগুলো হতো তো সেগুলো দিলে পরে টেস্টি হতো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, সেই ভিডিও আর ক্যাপচার করা হয়নি। চলে এসেছি একেবারে সন্ধেবেলা। আর দেখতেই পাচ্ছ মেয়ের জন্য করেছি চা আর আমার জন্য করেছি গরম জল। আর এদিকে বিড়াল ছানাগুলোর অবস্থা দেখো, রাজা আর রনি এবারে আমার লেপের উপরে উঠে শুয়ে থাকবে। তো আজকে খুব একটা বেশি ব্লগ আমি মানে ভিডিও ক্যাপচার করতে পারিনি, আজকের ভিডিওটা এই বিড়াল ছানা দিয়েই শেষ করব। কারণ রাতের রান্না নেই, রাতে মুড়িই খাবো। আর মেয়েকে একটু পড়তে বসাবো, কারণ ওই নামতাগুলো এক্সাম শেষ হয়েছে, তো কী হয়েছে ওই নামতাগুলো রিভাইজ করাবো, তারপরে অ আ ক খ এগুলো লেখাবো, এই সমস্ত কিছু। আর যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, এই ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো গো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ছোট ছোট বেবিগুলোকে কিন্তু খুব যত্ন করে রেখো, হ্যাঁ। আমার মেয়েকে এত যত্ন করে রেখেও দেখো ওর যা অবস্থা হয়েছে, সর্দি যেন যেতেই চায় না। তো যাই হোক দেখো আমার রাজারানী দেখেছো কত সুন্দর হয়ে দুজন বসে রয়েছে। আসলে না এদের ভীষণ ঠান্ডা লাগে জানো তো, সেই জন্য ওরা এমনই করে। তো ওদেরকে না আমি ভাবছি একটা কাঁথা কুড়িয়ে দেবো, দিলে পরে ঘুমাবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি।